আলাফি ফাউন্ডেশন 14 গ্রাম। এই যে বর্তমান রজব মাস চলতেছে, এই রজব মাসে আমাদের দেশে কদিন পর, আজকে যদি 24 তারিখ হয়, আর কয়েকদিন পরে শবে মেরাজ পালন হবে। সারা রাত ধরে ইবাদত করবে। যদিও একটা সময় এটা বেশি ছিল, আলহামদুলিল্লাহ যখন এখন মানুষ দিন সম্পর্কে জানতে পেরেছে, মানুষ যখন কোরআন হাদিস জানার চেষ্টা করতেছে, কিছুটা কমে আসছে। মেরাজ ঘটনা সত্যি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসমানে গিয়েছিলেন, এটা সত্যি। সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি তার বান্দাকে ইসরা মানে ভ্রমণ করিয়েছেন, 7 আসমানে উঠিয়ে নিয়েছেন, লাইলাম রাতের কিছু অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আল্লাহর জন্য সম্ভব, কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হলো 40 দিনের সফরের দূরত্ব। 40 দিনের সফরের দূরত্ব। এই 40 দিনের সফরের দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র রাতের কিছু অংশই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন। প্রথমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মানে ফিলিস্তিনে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানে উঠিয়ে নিয়েছেন। এবং যেটা মানুষের দ্বারা সম্ভব নয়, কোনো উপকরণ ছাড়া বা উপকরণ থাকলেও এটা মানুষের দ্বারা সম্ভব নয়, 7 আসমান পাড়িয়ে দিবে মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, সমস্ত অক্ষমতা থেকে তিনি মুক্ত, সমস্ত অক্ষমতা দোষ ত্রুটি থেকে মুক্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানাল্লাযী, সেই পবিত্র সত্তা যিনি সমস্ত দোষ ত্রুটি, সমস্ত অক্ষমতা থেকে, শক্তিহীনতা থেকে তিনি মুক্ত, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে তিনি ইসরা করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, তারপরে আপনার 7 আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। সমস্ত পায় নবীর সাথে ওখানে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে এক একজন নবীর সাথে তার দেখা হয়। ওখানে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, যদিও 50 ওয়াক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মুসা আলাইহিস সালামের পরামর্শে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার যাওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50-এর জায়গা 5 ওয়াক্ত সালাত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা হয়েছিলেন মানে মেরাজ হয়েছেন, এটা প্রমাণিত কোরআন ও হাদিস দ্বারা। এটা একটা সত্য ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। এটা যারাই মুমিন তারাই বিশ্বাস করতে হবে, যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকবে না। এজন্য সবাই এটা বিশ্বাস করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। কিন্তু এই মেরাজ, এই ইসরা কবে হয়েছে, কোন দিন হয়েছে, সুনির্দিষ্ট কোনো তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন নাই, লিখে রাখেন নাই। এবং পরবর্তী তাবিঈনরাও আপনার সাহাবাদেরকে এভাবে জিজ্ঞেস করেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কখন হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তার ইসরা হয়েছিল, এভাবে জিজ্ঞেস করেন নাই। এই নিয়ে আলেমদের মধ্যে 20টির মত আছে। কেউ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল আপনার রবিউল আউয়াল মাসে, কেউ বলছেন রবিউল সানিতে, কেউ বলছেন রমজান মাসে, কেউ বলছেন শাওয়াল মাসে, এবং কেউ বলছেন রজব মাসে। সুনির্দিষ্ট কোনো তারিখ কেউ ঐক্যমতে ফিরে আসেন নাই।
যে একমত হয় নাই যে 27 রজব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়ে গেছে, বরং এই মর্মে সবার মধ্যে অকমত হয়েছে যে হিজরতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। যেখানে তারিখে সুনির্দিষ্ট নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27 তারিখে মেরাজ হয়েছে, যেখানে কেউ বলতে পারবে না যে শিওর ভাবে কেউ বলতে পারবে না যে এভাবে কোরআনে কোনো আয়াত বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার মেরাজ 27 তারিখে হয়েছে, কোনো প্রমাণ নেই। অথচ আমাদের দেশে এটা 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা হয়েছিল, মেরাজ হয়েছিল, পালন করা শুরু করে দিয়ে ইবাদত আমল করা শুরু করে দিয়েছে। এক একজন ইমাম এক একটা মত দিয়েছেন, এক একজন ইমাম তারা বিভিন্ন মত দিয়েছেন, কেউ ঐক্যমত বুঝতে পারেন নাই যে 27 রজব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল, বরং বিভিন্ন তারিখ মাস তারা বলছেন, বিভিন্ন তারিখ মাস বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এই তারিখ হয়েছে, এই মাসে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এই মাসে হয়েছে। এভাবে তারা বিভিন্ন মাস ও তারিখ দিয়েছে। এই মাসে ধরে নিলাম রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, যদিও সেটা স্পষ্টভাবে প্রমাণিত নয়, কিন্তু এই মাসে এই রাতিতে 27 রজব রাতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খাস কোনো ইবাদত তিনি করছেন, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। তার সাহাবীরা করছেন, করেন নাই। এরপরে তাবিনরা করছেন, তারপরে যুগ মানে সাহাবীদের পরে যুগ মানুষেরা করছেন, করেন নাই। তারপরে যুগের মানুষেরা করছেন, করেন নাই। সোনালী যুগের কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের যেদিন তার মেরাজ হয়েছিল যে রাত্রিতে, সেই রাত্রিতে খাস কোনো ইবাদত তারা করছেন, করেন নাই। অথচ কিছু জাল হাদিস এর কারণে আমাদের দেশে অনেক জায়গায় এটা পালন হয়। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় উঠে গেছে। সারা রাত ধরে মিলাদ কিয়াম জিকির আজকার করে, হালুয়া বিতরণ, জিলাপি টিলাপি যা আছে সব কিছু করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণিত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই সেটা কিভাবে কবুল হতে পারে? নিজের খেয়াল খুশি ইবাদত করলে তো ইবাদত কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা হয়েছে, এটা আমরা মানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, এটা সত্য ঘটনা। সূরা বনী ইসরাঈলের প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমি আমার বান্দাকে ইসরা মেরাজ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপরে উদ্ভগমনে মানে আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি বলেন নাই, কখনো তিনি বলেন না যে আমি যে রাত্রে আমার মেরাজ হয়েছে, যে রাত্রে আমার ইসরা হয়েছে, সে রাত্রে তোমরা ইবাদত করিও, খাস ইবাদত আছে, সেই সারা রাত ধরে তোমরা ইবাদত করিও, আল্লাহর কাছে কিছু চাইও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটার নাম ইসলাম নয়, সেটা কখনো ইসলাম হতে পারে না। বাংলাদেশে অনেক অসংখ্য ভুয়া আমল আছে, অসংখ্য ভুয়া আমল আছে যেগুলো কোরআন হাদিসের কোনো উদ্দেশ্য নেই, অস্তিত্বই নাই। যেমন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এর কোনো অস্তিত্ব নেই, উদ্দেশ্য নেই। প্রত্যেক নামাজের আগে নাওয়াইতু আন পড়া, এর কোনো উদ্দেশ্য নেই। কোনো জাল হাদিসও নাই, মানে মিথ্যা হাদিসও নাই যে মিথ্যা হাদিস থাকবে, মিথ্যা হাদিসও নাই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি। এটা মানুষের বানানো, এগুলো মানুষের বানানো আরবি বানানো লেখা, যেটা বরবিতে লিপিবদ্ধ করে দিয়েছে। রমজান মাসে নাওয়াইতু আন আসুমা গাদাম মানুষের বানানো। মা আনজারাল্লাহু বিসুলতান, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। এই নিয়ত নাওয়াইতু আন আসুমা গাদাম, আগামীকালের নিয়ত, রোজা রাখতেছে আজকে, আগামীকালের নিয়ত করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখেন নাই। নিয়ত করতে হবে, নিয়ত হবে অন্তরে। নিয়ত পড়ার নাম নয়, নিয়ত করার নাম। কিন্তু নিয়ত পড়তেছে, যার পক্ষে কোনো সহি দলিল নেই, যার পক্ষে স্পষ্ট কোনো সহি দলিল নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার রজব মাসে, বিশেষ করে 27 রজব তিনি ইবাদত করার জন্য কাউকে বলছে,
বরং যারাই করবে ইবাদত মনে করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোনো সিন নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ যদি এমন ইবাদত আমল করে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবেন না, কখনো কবুল করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 27 তারিখে তিনি কোনো ইবাদত আমল করেন নাই। আর কেউ যদি করে সেটা অবশ্যই গুনার কাজ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চারণ করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করা হবে, অসম্মান করা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে কিছু করেন নাই, রজব মাসে খাস কোনো ইবাদত তিনি করেন নাই, 27 তারিখে তিনি খাস কোনো ইবাদত আমল করেন নাই। কেউ যদি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা হলো, তাকে সম্মান দেওয়া হলো না, তাকে সম্মান দেওয়া হলো না। ইসলাম ক্বালাল্লাহু তাআলা ক্বালার রাসূল, আল্লাহ কি বলছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, তার নাম হলো ইসলাম। হমুক তমুক আলেম কি বলছে, তার নাম ইসলাম না। হমুক